যেগুলো নাকি অনেক ভারী পরমাণু, অর্থাৎ প্রোটন সংখ্যা অনেক বেশি, এই সমস্ত পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সমান থাকে না। যেমন ধরো আমি যদি ইউরেনিয়ামের কথা বলি, তাহলে তুমি যদি দেখো ইউরেনিয়াম 92 to 38, তাহলে এটার মধ্যে এ হচ্ছে তোমার 238 আর জি হচ্ছে 92, তাহলে বাকি থাকে কত? এ সমান কি? এ সমান হচ্ছে এন প্লাস জি। তাহলে যদি আমি জি বাদ দেই তাহলে আমার থাকে কত? 6 আর 4 1, 146। তাহলে এখানে নিউট্রনের সংখ্যা হচ্ছে 146টা। দেখো কত বেশি প্রোটনের সংখ্যা। দেখো এগুলাতে নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান, আর এখানে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা 92টা, প্রোটন সংখ্যা 92টা আর নিউট্রন সংখ্যা 146টা, অনেক বড়। এই সমস্ত পরমাণুতে এই নিউট্রন কখনো ভেঙে যায়, কখনো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার লিপ জয়েন হইতেছে বারবার। কি হচ্ছে? মানে জুমটা লিভ নিয়ে আবার জয়েন হতেছে অটোমেটিক্যালি কয়েকবার। ওটা তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা। আমার এইখানে তো নেটওয়ার্ক ঠিক আছে, আমি তো নেটওয়ার্ক কন্টিনিউ করতেছি। অন্য যারা ভিডিও অন করে রাখছো বা অডিও অন করে রাখছো, অডিও গুলো বন্ধ করে দাও, কথা বলার সময় শুধু অন করে দিবা। কারো ওখান থেকে যেন একটা হচ্ছে, ইকো হচ্ছে। আর কোনো কেউ ডাবল ডিভাইস থেকে জয়েন করছো? কেউ ডাবল কিসের থেকে জয়েন করলে অডিওকে ডিসেবল করতে হবে। ডাবলটাতে করা যাবে কিন্তু অডিও ডিসেবল করতে হবে, তাহলে তোমার কি বলে ইকো হবে না। আমাদের কারো মধ্যে নেটওয়ার্ক দুর্বল থাকবে, তার নেটওয়ার্ক চলে গেলে আবার যখন আসে তখন আবার রিজয়েন হয়। আমাদের এখানে আপাতত নেটওয়ার্ক স্টেবল আছে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এখন প্রোটন সংখ্যা যদি পরিবর্তন হয় নিউট্রন সংখ্যা, তখন এই পরমাণুগুলো নিজে নিজেই ভাঙে। এই যে নিজে নিজে ভাঙা, এইটাকেই বলে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। আর এই যে ভাঙার পরে তাহলে কি হবে? ভাঙার পরে যেই রেডিয়েশন গুলো আমরা পাই, এগুলাকে আমরা বলি হচ্ছে আলফা ডিকে, একটা হচ্ছে বিটা ডিকে, আর একটা হচ্ছে গামা ডিকে। এই গামাটা আর এক্সরে একই জিনিস, এক্সরে বা গামারে একই জিনিস। এখন এই আলফা কণা মানে কি? আলফা কণা মানে হচ্ছে একটা হিলিয়ামের নিউক্লিয়াস। আমরা যদি হিলিয়ামের নিউক্লিয়াস দেখি, তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে 2টা প্রোটন আছে আর 2টা নিউট্রন আছে। অর্থাৎ হিলিয়ামের নিউক্লিয়াসে আমার এখানে অপটিক্যাল ফাইবারের কানেকশন, তবুও মাঝে মাঝে নেট চলে যায় তোমার। আচ্ছা, এখন এই আলফা পার্টিকেলটা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। অর্থাৎ আমরা এখানে 2 লিখি না, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম যে +2। তাহলে আলফার চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে আলফা পার্টিকেলের মধ্যে 2টা প্রোটন আছে, আর প্রোটন এবং নিউট্রনের যোগফল 2টা নিউট্রন আছে। তাহলে এটার আলফা পার্টিকেলের মাস নাম্বার হচ্ছে 4 আর প্রোটন নাম্বার হচ্ছে 2। তাহলে আলফা পার্টিকেল বেরোনো মানে হচ্ছে কোনো একটা পরমাণুর থেকে যদি একটা আলফা পার্টিকেল বেরোয় যায়, গতকালকে তোমাদেরকে বলছিলাম, তাহলে কি হবে? যে ধরো এটা হচ্ছে একটা পরমাণু, এটার মধ্যে হচ্ছে জি সংখ্যক প্রোটন আছে আর এ সংখ্যক হচ্ছে তোমার নিউট্রন এবং প্রোটনের যোগফল আছে। এখন যখন একটা আলফা পার্টিকেল এখান থেকে বেরোয় যাবে, তখন এটা কি হবে? জি2 কমে যাবে, আর
তোমার কি বলে এ 4 কমে যাবে, তাই না? এখান থেকে 4 বের হয়ে গেছে। তাহলে যদি 2 জি যদি কমে যায় তাহলে ম্যাটেরিয়ালটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তাহলে আলফার দিকে যদি হয় তাহলে ম্যাটেরিয়াল এক ম্যাটেরিয়াল থেকে অন্য ম্যাটেরিয়াল হয়ে যাবে। যে কোনো সময় বুঝতে হবে জি পরিবর্তন হইলেই ম্যাটেরিয়ালটার আগের ম্যাটেরিয়াল থাকবে না, এলিমেন্ট পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা আলফা ডিকের উদাহরণে আসি। আলফা ডিকের, এখন আলফা ডিকে যদি বলি যে আলফা ডিকে ব্যাখ্যা করো, আলফা বিটা এবং গামা ডিকে এক্সপ্লেইন উইথ এক্সাম্পল, তাহলে আলফা পার্টিকেল কি? আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। এটা এখানে লিখে রাখলাম যে এটা হচ্ছে আমাদের আলফা পার্টিকেল। জেনেরিক ইকুয়েশন আলফা ডিকে, এটা হচ্ছে আমাদের একটা তোমার এলিমেন্টস, এক্স হচ্ছে একটা এলিমেন্ট, তার প্রোটন সংখ্যা জি আর মাস নাম্বার হচ্ছে এ। এখানে যদি আমাদের আলফা ডিকে হয়, তাহলে নতুন একটা এলিমেন্টস তৈরি হবে। এই এলিমেন্টসটাকে আমরা বললাম হচ্ছে ওয়াই। এই এলিমেন্টস এর প্রোটন সংখ্যা কত হবে? আগেরটার থেকে 2 কম। আর মাস কত হবে? আগেরটার থেকে 4 কম। তাহলে এই 2 আর 4 কোথায় যাবে? তাহলে এখানে প্লাস দিয়ে আমরা এখানে হিলিয়াম নিউক্লিয়াসও লিখতে পারি অথবা আলফা পার্টিকেলও লিখতে পারি, 2 4 এভাবেও লিখতে পারি, অথবা আমরা যদি লিখতে চাই যে হিলিয়াম 2 4 এটাও লিখতে পারবো, কোনো সমস্যা নাই। এই হিলিয়ামের নিউক্লিয়াস হচ্ছে আলফা পার্টিকেল। তাহলে এটা হচ্ছে একটা এই বিটা ডিকের ইকুয়েশন, আলফা ডিকের ইকুয়েশন। এক্সাম্পল, যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই তাহলে আমি এক্সাম্পল কি দিব? এক্সাম্পল হচ্ছে আমাদের একটা এলিমেন্টস আছে, তার নাম হচ্ছে রেডিয়াম। রেডিয়ামের নাম তোমরা অনেকেই শুনছো, আগে অনেক ঘড়ির মধ্যে থাকতো, জল জল করে জ্বলতো, যদিও স্বাস্থ্যের জন্য খারাপ ওইটা। তাহলে রেডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 88 আর এটার মাস সংখ্যা হচ্ছে 226, মাস নাম্বার। এখন এখানে যদি একটা আলফা ডিকে হয়, তাহলে কি হবে? প্রোটন সংখ্যা 2 কমবে। তাহলে 2 কমলে কত হবে? 86। তাহলে 86 হচ্ছে রেডন গ্যাস। তাইলে আমি 86 যেহেতু আমি জানি রেডন গ্যাস, তাইলে আমি এখানে লিখে ফেলবো যে এখানে রেডন গ্যাস এটা হলো 86। এই যে এটা এটা জেড পরিবর্তন হলে এলিমেন্ট পরিবর্তন হয়ে যায়, কিন্তু এ পরিবর্তন হলে সবসময় এলিমেন্ট পরিবর্তন হয় না। তাহলে এখানে আমাদের থাকলো হচ্ছে 4 পরিবর্তন হলে 222, বাকি থাকলো কি? আলফা পার্টিকেল 2 4। দেখো এখন বাম পাশের নাম্বার অফ এ পার্টিকেল, দেখো এই নিচে আছে 88, এখানে 86 প্লাস 2 88, উপরে আছে 226, 222 প্লাস 4 226। তাহলে বাম পাশে এবং ডান পাশে নাম্বার অফ পার্টিকেল সমান থাকবে। তাইলে আমাদের বুঝতে হবে যে আমরা এক্সাম্পল সঠিকভাবে লিখছি। তাইলে বিটা ডিকে এটা 1 নাম্বার আলফা ডিকে আমাদের হয়ে গেল। 2 নাম্বার বিটা ডিকে। বিটা ডিকে মানে হচ্ছে একটা বিটাকে আমরা এইভাবে লিখি, এটার চার্জ হচ্ছে -1 আর ভর হচ্ছে 0, অর্থাৎ প্রোটনের ভরের তুলনায় এটার ভরকে প্রায় আমরা নেগলেক্ট করি। আর এই বিটা পার্টিকেল মানে হচ্ছে আসলে একটা ইলেকট্রন। বিটা আর ইলেকট্রনের মধ্যে কোনো পার্থক্য নাই। বিটা পার্টিকেলের জেনেরিক ইকুয়েশন হচ্ছে যে একটা নিউট্রন যদি ভাঙে, আমরা কিন্তু আগে ক্লাস 9 10 তোমরা বা পড়ছো যে নিউট্রন হচ্ছে একটা এলিমেন্টারি পার্টিকেল, এটাকে ভাঙা যায় না। আসলে নিউট্রনও এলিমেন্টারি পার্টিকেল না। নিউট্রন এবং প্রোটন তোমার কি বলে এবং ইভেন ইলেকট্রনকেও ভাঙা যায়, তখন আরো ছোট মানে এলিমেন্টাল পার্টিকেল তখন তৈরি হয়। তখন আসলে ফাইনালি আমরা এটাকে এইভাবে দেখি না, তখন এটাকে আমরা যেভাবে দেখি এটাকে বলি হচ্ছে 6টা পার্টিকেল, ফার্মিয়ন, তোমার কি বলে কোয়ার্ক, লেফট কোয়ার্ক, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, এরকম কোয়ার্ক হচ্ছে এলিমেন্টাল পার্টিকেল। যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে বললাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলা এলিমেন্টাল পার্টিকেল না, এগুলোকে ভাঙা যায়। তাহলে এটা ভাঙলে কি হবে? একটা নিউট্রন যদি ভাঙে তাহলে এটার থেকে একটা প্রোটন হবে। প্রোটনের চার্জ হচ্ছে +1
এটার চার্জ হচ্ছে +1, অর্থাৎ ইলেকট্রনের চার্জের সমান কিন্তু পজিটিভ, আর এটার ভর হচ্ছে 1, অর্থাৎ প্রায় নিউট্রনের ভরের সমান, একটু একটু কম। ওই যে ইলেকট্রনের ভর যতটুকু প্লাস এটা হচ্ছে একটা বিটা পার্টিকেল বেরোবে, বিটা পার্টিকেলের চার্জ হচ্ছে -1 আর এটার ভর হচ্ছে 0। তাহলে বাম পাশের চার্জ আর ডান পাশের চার্জ সমান হবে, তাহলে বাম পাশে হচ্ছে 0, তাহলে যে +1 -1 0। ভর তোমার কি বলে, প্রোটনের ভর আর ইলেকট্রনের ভর মিলে 1 হয়ে গেছে, তাহলে এই বিটার কোনো ভর নাই, এই জন্য ওখানে লেখা হয়েছে 0। এখন এটা যদি তুমি ইকুয়েশন এইরকম লিখতে যাও, এই যে উপরে যেরকম লিখছো এরকম যদি লিখতে যাও, তাহলে লিখবা হচ্ছে x, তাহলে এটা x, g হচ্ছে প্রোটন নাম্বার, a হচ্ছে মাস নাম্বার। এখানে যদি আমাদের বিটা ডিকে হয়, বিটা ডিকে যদি আমাদের হয়, তাহলে আমরা বিটা ডিকের ক্ষেত্রে প্রোটন যেহেতু নিউট্রন যেহেতু ভেঙে যাবে, তাহলে আমাদের কি হবে, প্রোটনের সংখ্যা, একটা নতুন প্রোটন তৈরি হচ্ছে, তাহলে প্রোটনের সংখ্যা 1 বাড়বে। যদি প্রোটনের সংখ্যা বাড়ে বা কমে, তাহলে তোমার এলিমেন্টসটা পরিবর্তন হয়ে যায়, যে কারণে আমি x এর জায়গায় লিখলাম হচ্ছে y, তাহলে এইটা 1 বাড়বে যেহেতু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আরেকটা ক্লাস আছে, তো এর জন্য ওই 10টা থেকে আবার আরেকটা ক্লাস আছে 11টা থেকে। আচ্ছা, এখানে হচ্ছে যে পার্টিকেল এলিমেন্টসটা পরিবর্তন হয়ে গেল, এর জন্য কি হবে, প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে, তাহলে 2 + 1, সরি g + 1, 2 না, এটা হচ্ছে g + 1। আর a কি হবে, a যা ছিল তাই থাকবে, কারণ হচ্ছে a হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। তাহলে আমার যদি নিউট্রন থেকে 1 কমে আর প্রোটনের সাথে যদি আমার 1 যোগ হয়, তাহলে আমার কি হবে, নিউট্রন প্লাস প্রোটন যা ছিল তাই থাকবে, এই যে +1 -1 কাটাকাটি চলে গেল, অর্থাৎ একটা প্রোটন, একটা নিউট্রন কমছে, একটা প্রোটন বাড়ছে, কাজে এ কোনো পরিবর্তন হবে না, এ যা ছিল তাই থাকবে। তাহলে এইটা হবে আমাদের বিটা ডিকে। বিটা ডিকের একটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, বিটা ডিকের উদাহরণ আমরা যদি দেখি, যে আমরা কার্বনের উদাহরণ গতকাল দিয়েছিলাম, তাহলে আমরা কার্বনের উদাহরণটাই যদি আবার বলি, তাহলে কার্বন আমাদের 6 14, এটা যদি আমাদের একটা কার্বনের তোমার ইয়ে হয়, তোমার আইসোটোপ হয়, তাহলে এটার মধ্যে যদি বিটা ডিকে হয়, তাহলে কি হবে, প্রোটন সংখ্যা 1 বাড়বে, প্রোটন সংখ্যা 1 বাড়লে 6 হয়ে যাবে 7, তাহলে 7 কার, 7 হচ্ছে নাইট্রোজেনের, তাহলে আমাদের এখানে হবে নাইট্রোজেন, তাহলে এখানে হবে 7, এখানে হবে 14, তাহলে এখানে কি হবে, প্লাস একটা বিটা পার্টিকেল বের হয়ে গেছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে একটা বিটা, এটা হচ্ছে -1 0। এই হচ্ছে বিটা ডিকে, খুব সহজ। আরো 2টা বিক্রিয়া আছে, কিন্তু আমরা ওই 2টা তোমাদেরকে পড়াবো না, আমরা শুধু 3টা পড়াবো, আলফা, বিটা এবং গামা ডিকে। গামা ডিকেটা হচ্ছে গামা পার্টিকেল, এটা গামা পার্টিকেল না, গামাটা আসলে রেডিয়েশন, এটার চার্জ 0, ভরও 0, অর্থাৎ এটার কোনো চার্জ নাই, এটার কোনো ভর নাই। তাহলে এটা কি হয়, যে কোনো নিউক্লিয়াস যদি এক্সাইটেড অবস্থায় থাকে, তাহলে সে তোমার এনার্জি রিলিজ করে, রিল্যাক্সেশন হয়ে তোমার একটা গামা পার্টিকেল রিলিজ করে। আমরা এটাকে লিখি হচ্ছে এইভাবে, যে x হচ্ছে আমাদের একটা এলিমেন্ট, g হচ্ছে এটার মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার, আর a হচ্ছে মাস নাম্বার। এইখানে স্টার্ট দেওয়ার মানে হচ্ছে এই এলিমেন্টসটা বা এই নিউক্লিয়াসটা এক্সাইটেড অবস্থায় আছে, তাহলে সে যখন, যেমন ধরো একটা লোহা গরম করে করে লাল টকটকা করে রাখছে,
তাহলে কি আছে, সে তাকে যদি সাধারণ অবস্থায় রেখে দাও সে লাল থাকবে, সে কি করবে, এনার্জি রেডিয়েট করে আস্তে 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 ঠান্ডা হবে। অনেকটা সেই রকম আমি অ্যানালজি দিলাম, এটা ঠান্ডা হওয়ার এই ঠান্ডা হওয়ার মধ্যে পার্থক্য আছে, তাহলে এটাকে বলা হবে রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন, ঠিক আছে। এখন এটা যদি রিল্যাক্সেশন হয় তাহলে তোমার কি হবে, এই এক্সটা নরমাল হয়ে যাবে, অর্থাৎ ঠান্ডা হয়ে গেল, তাইলে এখানে জি থাকবে, এখানে এ থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না, এলিমেন্টস এর কোনো পরিবর্তন হবে না, প্লাস হচ্ছে আমাদের গামা রেডিয়েশন বেরোবে। এই হচ্ছে গামা রেডিয়েশনের। কিন্তু আসলে এই পরমাণুটা এক্সাইটেড কিভাবে হইলো তার মাঝখানে আরেকটা ধাপ আছে। আমি যদি একটা এখন এক্সাম্পল লিখি, এক্সাম্পল যদি আমি লিখি তাহলে আমি লিখতে পারবো হচ্ছে যে আমাদের যদি একটা ইউরেনিয়াম থাকে, ইউরেনিয়াম যদি আমাদের 92 to 38 ইউরেনিয়াম থাকে, এই ইউরেনিয়ামটা যদি আলফা ডিকে হয়, এটা যদি ভাঙে, আলফা ডিকে হয় ভাঙে, তাহলে এটার মধ্যে কি হবে, এটা থোরিয়াম 90, অর্থাৎ এটা আলফা ডিকে 2 কমে, তোমরা জানো 2 কমে, আর তোমার কি বলে ভর সংখ্যা হচ্ছে তোমার 4 কমে, তাহলে এই জায়গায় আছে 38, তো 238, এখানে হবে 234। এখন এই থোরিয়ামটা হচ্ছে আমাদের এক্সাইটেড, প্লাস এখানে হচ্ছে একটা আলফা ডিকে 2 4। এখন এর পরবর্তী ধাপে তোমার কি হবে, এই থোরিয়াম আমি যদি সরাসরি এখানে জায়গা পাইতাম তাহলে এখানে কি লিখতাম, রিল্যাক্সেশন। আমি এটা এই পাশে লিখতেছি, ওই যে রিল্যাক্সেশনের অংশটা, এটা কিন্তু এর পরের অংশটাই, আমি জাস্ট পরের লাইনে জায়গা নাই দেখি পরের লাইনে লিখতেছি। রিল্যাক্সেশন কি হবে, এটা থোরিয়াম নরমাল থোরিয়াম হয়ে যাবে, 90 হয়ে যাবে, 234 থাকবে, অর্থাৎ এই যে আগে এবং পরে রিল্যাক্সেশনের আগে এই যে স্টার্ট, যদি এই জায়গাটা থেকে দেখো, এই জায়গা থেকে যদি এই পর্যন্ত দেখো, তাহলে এটা এই জায়গা থেকে শুরু, তাহলে পরবর্তীতে এই জায়গা থেকে শুরু, তাহলে এখান থেকে শুরু আগের সাথে মিলালে পরে দেখবা মিলে যাবে, তাহলে নরমাল থোরিয়াম হয়ে গেল 234 থাকলো। এখন এই যে এক্সাইটেড স্টার্টে ছিল, স্টার্ট দেওয়া ছিল, এই স্টারটা কুল ডাউন হয়ে যাবে, অর্থাৎ নরমাল থোরিয়াম হয়ে যাবে, তাহলে এখানে কি করতে হবে, যোগ তোমার গামা রেডিয়েশন। এই হচ্ছে আমার গামা ডিকে। তাহলে আমাদের প্রশ্নটা কি হতে পারে, প্রশ্নটা হতে পারে ডিফাইন এন্ড এক্সপ্লেইন আলফা বিটা এন্ড গামা ডিকে উইথ এক্সাম্পল, অথবা যে কোনো দুইটা থাকতে পারে বা তিনটা থাকতে পারে। আলফা বিটা, আলফা ডিকে কাকে বলে, এই যে আলফা ডিকে, আলফা পার্টিকেল বেরোবে, ভর সংখ্যা 2 কমবে, অ্যাটমিক নাম্বার 2 কমবে, ভর নাম্বার 4 কমবে। তাহলে উদাহরণ এখানে দিয়েছি। বিটা ডিকে হয়, তাহলে প্রোটন সংখ্যা 1 বাড়বে, তোমার মাস নাম্বার যা ছিল তা অপরিবর্তিত থাকবে, তাহলে এখানে 14, এই যে 7, এই 6 থেকে 7 হওয়াতে তোমার কি বলে, এটা এলিমেন্টের নাম পরিবর্তন হয়ে গেছে, এটা সোডিয়াম, কার্বনটা নাইট্রোজেন হয়ে গেছে, আর এখানে বিটা ডিকে হয়ে গেছে, ঠিক আছে। আর গামা ডিকে হচ্ছে যদি এক্সাইটেড স্টেটে কোনো পরমাণু থাকে, তবে এই এক্সাইটেড স্টেটের পরমাণুটা শক্তি বিকিরণ করে চলে আসে, তখন গামা বিক্রিয়া ডিফিউশন হয়। তাহলে ইউরেনিয়াম 238 কে যদি ভাঙি, তাহলে ভাঙে থোরিয়াম হবে এবং আলফা পার্টিকেল হবে। এই থোরিয়ামটা হচ্ছে এক্সাইটেড স্টেট থোরিয়াম। পরবর্তী ধাপে এটা রিল্যাক্সেশন যখন হবে, তখন এই থোরিয়ামটা আস্তে 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 ঠান্ডা হবে এবং এখান থেকে গামা পার্টিকেল বা গামা রেডিয়েশন দিবে। এই হচ্ছে আমাদের আলফা, বিটা এবং গামা রেডিয়েশনের তোমার কি বলে ধাপ। এখন হচ্ছে নিউক্লিয়াসের এখানে যে ফুশন পেপারটা স্যার, আলফা বিটা আর গামা যে ডিকেটা দেখালে, এটা কি স্যার জাস্ট এই প্রমাণটা এভাবে দিলে হবে, প্লাস একটা एग्जांपल করে? প্রমাণ না, এটা হচ্ছে জাস্ট তোমার কি বলে ডেফিনেশন প্লাস হচ্ছে एग्जांपल আছে। ডেফিনেশনটা কি, যদি একটা গামা ডিকে একটা নিউক্লিয়াস সাইটেড অবস্থায় থাকে, তাহলে তার মধ্যে রেডিয়েশন বের হয়ে আসবে, গামা বিক্রিয়া বের হয়ে আসবে। এখন গামা বিক্রিয়া আসার পরে যখন সম্পদটা
স্যার কথা কেটে কেটে আসতেছে, বুঝতে না। হ্যাঁ, নেটওয়ার্কে বোধহয় সমস্যা হচ্ছে। একবার তো স্যার এখানে কি এমন করা হচ্ছে? স্যার আরেকবার রিপিট করুন স্যার। হ্যাঁ, স্যার এখানে কি এমন করা হচ্ছে? বুঝতে পারছি। অনেকের আমারও নেটওয়ার্কে মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, অনেকের নিজেদের নেটওয়ার্কেও আছে। তাও তোমরা আগের কথাগুলো রিপিট করেন। আগের কথা কোথা থেকে বলো? গামা ডিকে থেকে? স্যার এই যে এক্সপ্লেশনের থেকে, স্যার ডেফিনেশন না, ডেফিনেশন গুলো। হ্যাঁ, স্যার গামার ডেফিনিশন দেখো, যদি আলফা ডিকে হয় তাহলে প্রোটন সংখ্যা 2 কমবে আর ভর সংখ্যা 4 বাড়বে। এটা যদি আমাদের আলফা ডিকে হয় তাহলে মাইনাস সরি G-2 আলফা ডিকে হলে তো বের হয়ে যাবে। স্যার এইভাবে হলে স্যার আর বোঝানো লাগবে না, এগুলো বুঝছি। ডেফিনেশন যদি এইভাবে লেখা লাগে এগুলো ঠিক আছে, ওকে। আর কিছু লিখতে হবে না, এটাই লেখা শেষ। স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার আমার একটা কোশ্চেন। ডেফিনেশন প্লাস এক্সাম্পল যেটা দিয়েছেন এইভাবেই লিখে দিব পরীক্ষায় আসলে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এইভাবে, আর কোনো কিছু স্যার লিখতে এমন হবে না। ওকে স্যার কোশ্চেন কেমন হওয়ার সম্ভাবনা আছে? দেখুন একটা এলিমেন্ট দিয়ে বললেন যে এটাকে আলফা দিকে বা গামা দিকে বা বিটা দিকে দেখাও, এমনটা কি আসার সম্ভাবনা আছে? না, আমি যেটা দেখাচ্ছি, আমি যতটুকু দেখাচ্ছি এর বাইরে প্রশ্ন করলে কি মনে করবা? আমি এর বাইরে তো দিচ্ছি না, তোমাদের তো এতটুকুই পড়তে পারতেছো না, এর বাইরে দিব কোথা থেকে? না স্যার এটা জিজ্ঞেস করলাম আর কি, যে মানে এমনটা আসার সম্ভাবনা কোশ্চেনটা আছে? এরকম আসবে যে ডিফাইন আলফা ডিকে, বেটা ডিকে এন্ড গামা ডিকে উইথ এক্সাম্পল, এরকম কোশ্চেন আসবে সহজ বাংলায় আমি যেটা বললাম। আমি আবার প্রশ্ন আবার তোমাদেরকে ফাইনালের আগে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্ট গুলারে যে প্রশ্ন দিব সেই প্রশ্নগুলাই ফাইনালে থাকবে, কিন্তু বেশি থাকবে ফাইনাল থেকে কম থাকবে, বুঝতে পারলাম? আর আমার শীটের মধ্যে যেগুলো লিখাই আছে ওখান থেকে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো তোমাকে এনার্জি বাদ দিয়ে লিখছি, এনার্জি তো আর লিখি নাই। বিটা দিকে হচ্ছে তোমার Ga যদি আমাদের বিটা ডিকে হয় তাহলে কি হবে? এলিমেন্ট পরিবর্তন হয়ে যাবে, এখানে G1 বাড়বে, এ যা আছে তাই থাকবে, প্লাস হচ্ছে একটা বিটা পার্টিকেল আসবে -1 0। গামা ডিকেতে কি আছে? Ga স্টার, এটা হচ্ছে রিল্যাক্সেশন। এখন আর স্টার থাকবে না, অর্থাৎ এটাতে এলিমেন্টের কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। দেখো এখানে আর স্টার নাই, এখন এখানে একটা গামা পার্টিকেল বেরোবে, এটা চার্জ নাই, ভর নাই, মানে এটাকে আলোর যে কণা ফোটন, এটাকে ধরে থামাই দিলে পরে এটার কোনো রেস্ট মাস নাই। এই আলফা বিটা গামা ডিকের সংজ্ঞা আর এক্সাম্পল তো আগে তোমাদেরকে যেগুলো বলছি, এই এক্সাম্পলটা মনে রাখবো, প্রত্যেকটার মধ্যে থেকে অন্তত একটা এক্সাম্পল মনে রাখবা। এরপরেও আমাদের আসবে নিউক্লিয়ার রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশন। ওই নিউক্লিয়ার রিঅ্যাকশনে যে আমরা তোমাদেরকে এইরকম রেডিয়াম 88 আর এটা হচ্ছে 238, তাই না? এখন এখানে গেল, আমি এখানে লিখলাম যে এক্স প্লাস, আমি এখানে বললাম যে আলফা 2 4, আমি বললাম যে এখন এটা এক্স এর মধ্যে কি আছে আমি এটা পূর্ণ করলাম না, আমি অপূর্ণ রাখলাম। এখন বললাম যে এই রিঅ্যাকশনটা পূর্ণ করো, তখন তুমি কি দেখবা? এখান থেকে যদি আলফা পার্টিকেল বের হয়ে যায় তাহলে এখান থেকে 2 বের হয়ে গেছে, তাহলে এটা 2 কমবে, তাহলে 86, আর এখান থেকে যদি 4 কমে তাহলে হচ্ছে 234, তাহলে যদি এটা 86 হয় তাহলে এক্স এর জায়গায় কি হবে? এক্স এর জায়গায় তো আর এক্স থাকবে না, তখন এক্স এর জায়গায় হয়ে যাবে গ্রেডন।
তাহলে তোমরা বিক্রিয়াটা লিখবা কি? বিক্রিয়াটা লিখবা হচ্ছে তোমরা এইভাবে ভাই মিউট করো রে ভাই, মিউট বিক্রিয়াটা করো। লিখবা হচ্ছে এখানে হচ্ছে তোমার রেডন, আর এটা হচ্ছে 86, এটা হচ্ছে 234। এই বিক্রিয়াটা পূর্ণ করা, বুঝতে পারলাম যে একটা বিক্রিয়া অপূর্ণ থাকলে নিউক্লিয়ার রিঅ্যাকশন। আমরা ওই চ্যাপ্টার, ভিন্ন চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে যখন আসবো তখন আমরা ওই চ্যাপ্টারে দেখবো। আমি এই চ্যাপ্টারে শুধুমাত্র সংজ্ঞা দিয়ে গেলাম আর এক্সাম্পল দিয়ে গেলাম, এতটুকু মনে রাখো। এখানে এক সেট প্রশ্ন পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? এখন হচ্ছে নিউক্লিয়ার রেড আই। স্যার আমার কাছে কোশ্চেন ছিল যে আজকে আর আগের দিন, মানে আগের দিনের ক্লাস তো আজকে রিপিট করলেন, এটা কি অ্যাকসেপ্ট কোশ্চেনের জন্য রিপিট করছেন কিনা?